পাহাড়ে মানুষের সঙ্গে বন্য হাতির দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বনাঞ্চল উজাড়, বসতির সম্প্রসারণ ও খাদ্যের অভাবে হাতির দল লোকালয়ে নেমে আসছে, নষ্ট করছে ফসল ও বাড়িঘর। ক্ষুব্ধ কৃষকরা নিজেদের সম্পদ রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যা করছে একের পর এক হাতি। আবার ক্ষিপ্ত হাতির আক্রমণে প্রাণ হারাচ্ছেন এলাকাবাসীও। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় মানুষ বাধ্য হয়ে অবৈধভাবে বিদ্যুতের ফাঁদ ব্যবহার করছে, যা হাতির মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। ফের গারো পাহাড়ের ফসলি জমিতে কৃষকের বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে একটি বন্য হাতির। এতে জমির মালিককে গ্রেপ্তারও করেছে পুলিশ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। স্থানীয়রা বলছেন, হাতির অত্যাচারে অতিষ্ঠ তারা, প্রায়ই নষ্ট করছে ফসলের ক্ষেত, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই ফাঁদ পাচ্ছেন তারা। তবে তারা এও বলছেন, হাতি দেশের সম্পদ, তাই এটি ফাঁদে ফেলে মেরে ফেলা উচিত নয়। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিলে কোনো পক্ষকেই ক্ষতিগ্রস্ত হতে হবে না। যে হাতির যাতে কোনো ক্ষতি না হয় এবং এলাকাও যাতে, মানুষগুলোও যাতে টিকে থাকতে পারে, এই সরকারিভাবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি সদয়ভাবে বিনয়ের সহিত অনুরোধ করবো যাতে এই হাতিরও রক্ষা হোক এবং আমাদের এলাকার মানুষেরও যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারাও যাতে বেঁচে থাকতে পারে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাত 10টার দিকে পাহাড়ের মধুটিলা এরিয়ার পূর্ব সমষ্টুরা গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধান খেতে নেমে আসে। বন্য হাতির কবল থেকে ফসল রক্ষায় কৃষকরা ধান খেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রায় অর্ধশত বন্য হাতির একটি দল পূর্ব সমষ্টুরা পাহাড়ের লালটেঙ্গুর এলাকায় ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। এ সময় পুরো ক্ষেত তছনছ করে দেয় তারা। তবে একটি হাতি বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে মৃত্যু হয়। ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ জানান, হাতি মানুষের ক্ষতি করলে সরকার তার ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে এভাবে হাতি হত্যা কেন? অলরেডি অধিদপ্তর থেকে 125 জনের মতো ক্ষতিপূরণের তালিকা চূড়ান্ত হয়ে আছে। আমাদের বাজেট স্বল্পতার কারণে আমরা মন্ত্রণালয় লিখেছি, মন্ত্রণালয় থেকে সেই বরাদ্দটা পেলে এই টাকাটা যে কোনো মুহূর্তে আমরা দিয়ে ফেলবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কালকে রাত্রে এখানকার এই জিয়াউর রহমান যে অসততার আশ্রয় নিয়ে বলবো, জিআই তারের একটা ফাঁদ পেতে হাতিটাকে মেরেছে। গত এক দশকে শুধু গারো পাহাড়ে মানুষের হামলা সহ নানা কারণে 32টি হাতির মৃত্যু হয়েছে। বেশিরভাগ হাতির মৃত্যু হয়েছে বৈদ্যুতিক ফাঁদে, নয়তো ধারালো অস্ত্রের আঘাতে। আর বন্য হাতির আক্রমণে 35 জন মানুষের মৃত্যু হয়েছে এ সময়ে। সুরজ আহমেদ, কালবেলা।